এমন দরবারে গেছি রে বাবা, হারাইছি 5 দিছে 10, এই জন্য আমি খুশি, এই জন্য আমি বাড়ির দিকে হাসতে হাসতে রওনা দিছি। সুলাইমান নবী ডাক দিয়া কয় মাগো, আপনি তো 10 কেজির মালিক না, আপনি তো আরো বেশি পাবেন। আল্লাহু আকবার কম। ছোট্ট ছেলে ডাক দিয়া কয় বুড়ি মা, 5 কেজি হারাইছো, তোমার 5 কেজির দরকার নাই, তুমি যা বলবা নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমি বিচার চাইছি, আমার বিচার করতে হইব। আমার যেই ময়দা উইরা গেছে গো নবী, আমি ওই ময়দা চাই। আল্লাহু আকবার। আমি যেই ময়দা হারাইছি নবী গো, আমার ময়দা দেন, আমার 10 কেজির দরকার নাই। আল্লাহু আকবার কম। এইবার মুড়ি মা ময়দা নিয়ে হাজির হয়ে গেছে গো। দাউদ নবী কয় বুড়ি মা, আবার তুমি আইলা, কারণ আছে না নাই? বুড়ি মা কান্দে আরে কয় নবী গো, আমি ময়দা হারাইছি 5 কেজি গো নবী, আপনি আমারে দিছেন 10 কেজি, আমার এই 10 কেজির দরকার নাই গো নবী, আমি যেই 5 কেজি হারাইছি, আমার ওই 5 কেজি ময়দাই দেন। আল্লাহু আকবার কোন। এইবার দাউদ নবী কয় মারে ও মা, ময়দা গেছে বাতাসে উইরা, এই ময়দা কি আর পাওয়া যাইবনি? বলে তোমারে পাঠাইছে কে মা? বলে রাস্তার মধ্যে ছোট্ট একটা ছেলে দেখলাম, সুলাইমান আলাইহিস সালাম আমারে পাঠাইছে, বলে ডাক দাও ডাক দাও। সুলাইমান নবীর ডাক দিয়া দাউদ নবী কয় আব্বা রে, আমি বিচার কইরা দিলাম আর তুমি আবার ফিরে দিলা, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা, আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচারের ভিতর থাকতে হইব ইনসাফ, আপনার এমন কোন বিচার করা যাবে না যে এই বিচারের কারণে কাঠ গড়ায় দাঁড়াইতে হইবে। কথা কোন ঠিক কি না? সুলাইমান নবী কয় আব্বা, আপনি সঠিক বিচার করতে হইব। দাউদ নবী কয় সঠিক বিচার আমি কেমনে করব? ময়দা যদি কেউ কাইরা নিত রাজ্যের মধ্যে, তারে তালাশ করে বিচার করতাম, কিন্তু ময়দা তো নিচে বাতাসে উড়াইয়া, এই বাতাসে নিচে উড়াইয়া বাতাস আমি কেমনে পাবো? সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আপনি মালিকের কাছে বইলা দেন, আপনি নবী হয়ে যদি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ আপনার কাছে বাতাসও হাজির করে দিব। আল্লাহু আকবার। দাউদ নবী সিজদায় পড়া যায়, আল্লাহ আমার ছোট্ট ছেলে কি কয়, আল্লাহ তুমি তাইলে বাতাসে দাও, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার বাতাসে যখন হাজির হয়, দাউদ নবী ডাকে দিয়া কয় ময়দা কই, ময়দা কই? এইবার বাতাস কয় ময়দা তো আমি নেই নাই। আল্লাহু আকবার কোন। কয় ময়দা তুই নেস নাই মানে কারণটা কি? ময়দা উইরা গেছে, ওরার শব্দের কারণটা হলো তোর মাধ্যম, কারণ বাতাসে ছাড়াই উড়া যায় না। কথা কোন ঠিক কি না? বাতাসে ডাকে দিয়া কয় নবী গো, উড়াইছি আমি, কিন্তু আমি তো নেই নাই। বলে নিছে কে? বলে আমার যে হুকুম দিছে তার হুকুম, এই তো ময়দাটা আমি উড়াইয়া নিছি। বলে তোমার হুকুম দিছে কে? বলে আল্লাহ হুকুম দিছে। বলে ময়দা নিছো কোথায়? বলে নবী গো, আল্লাহ বলছে বাতাসে রে, নদীর মধ্যে একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকেরা তুফানের মধ্যে কান্দে, জাহাজের নাবিকেরা তুফানের মধ্যে হাউমাউ করে কান্দে। জাহাজের মালিক ওই সময় কসম কেটে বইলা দিছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর দিকে হেফাজত করে, এই জাহাজের ভিতরে এত মাল রয়ে গেছে, জাহাজটা নিচে ফুটা হয়ে গেছে, এই পানি যদি উইটা যায়, মাল সব হারাইয়া যাইব, মাল গেলে মাল পাওয়া যাইব, জান গেলে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জাহাজের মালিক বইলা দিছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর বাঁচায়, আর এই মাল যদি হেফাজতে থাইকা যায়, কথা দিলাম এই মাল সব আমরা দাউদ নবীর কাছে যাইয়া দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া বাতাস কই ময়দা উড়াইছি, এই ময়দা নিয়ে অমুক জাহাজের নিচে লাগাইয়া দিছি। এইবার সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম কই বাতাস রে, এই
এইবার জাহাজের যেই নাবিকেরা ওয়াদা করছে, জাহাজের মালিক ওয়াদা করছে, সেই মালগুলো কোথায়? বলে আজকে নয়, 2 দিন নয়, 3 দিন পরে পুরা মাল হাজির হয়ে যাবে রাস্তার বারে। আল্লাহু আকবার কম। আর একজন বিচার নিয়ে আইছে রে ভাই, এমন একজন মহিলার বিরুদ্ধে বিচার দেওয়া হয়, যেই মহিলার নামে মামলা দেওয়ার জন্য আসছে একজন ব্যক্তি। আয়েশা কয়, নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনার বিচার তো শক্ত, আপনার কাছে বিচার চাই। বলে কিসের বিচার? বলে নবী গো, আমার একটা গরু ছিল গো নবী, আমার গরুটা আমি এত ভালোবাসতাম, গরুটার গলায় আমি সুন্দর করে স্বর্ণের অলংকার পরাইয়া দিছি, আমার গরুটার পরনে সুন্দর পোশাক দিয়া দিছি গো নবী। এই গরুর গলায় আমি রশি লাগাই না, সারাটা দিন গরু জঙ্গলে খায়, আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে, এই গরুটাকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার গরুটা এলাকার মধ্যে নদীর কিনারে একটা মহিলা আছে, যে মা আর একটা ছেলে, এই মা ছেলে 2 জন মিলে আমার গরুটা জবাই করে খাইছে। নবী গো, আমি বিচার চাই। দাউদ নবী কয়, তাড়াতাড়ি তাদেরকে হাজির করা হোক। এইবার মা ছেলের হাজির করছে রে ভাই। মা ছেলে কান্দে আর কয়, নবী গো, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার কম। মা ছেলে কান্দে আর কয়, নবী গো, আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আমাদের যে চরার মধ্যে একটা বাড়ি, এই বাড়ির পিছনে একটা আনার গাছ আছে, একটা আনার গাছ আছে, প্রতিদিন ওই গাছে 3 থেকে 4টা করে আনার ধরে। ও নবী গো, এই আনার আমরা খাই, আর ঝিকিমিকি নদী বয়ে গেছে, এই নদীর পানি পান করি, আমাদের কোনো কষ্ট হয় না। আজ কয়েকদিন হইল ওই গাছে ফল ধরে না। আর যেই গরুটা আমরা জবাই করছি গো নবী, এই গরুটা আমাদের বাড়িতে প্রতিদিন আসে। ও নবী গো, এই গরুটা আমাদের বাড়িতে এসে প্রতিদিন কথা কয়। এই গরুটা আমাদের দরজার সামনে এসে কয়, বাড়ির মালিকের রাখো, আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার কম। গরু কথা কয়, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও। আমরা মা বেটা কোনোদিন এই গরুর কথা কানে নেই না, এই গরুকে আমরা বুঝায় পাঠায় দেই, আবার গরুটা ঘুরে ঘুরে আমাদের বাড়ি যায়। বুজুর্গ, যেই দিন আমরা গরুটা জবাই করলাম, ওই দিন গরুটা আমাদের দরজার সামনে যায় শুয়ে পড়ছে। এই গরুটা কান্দার কয়, তোমরা মা বেটা 2 জন যদি আমারে জবাই করে খাইতে পারো, আমি কথা দিলাম তোমাদের জন্য আমি হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গরু বলছে হালাল, আমরা জীবনে হারাম খাই নাই, এই জন হালাল বলে কইরা আমরা জবাই করে ফেলাইছি। আল্লাহু আকবার কম। গরুর মালিক ডাক দিয়া কই, নবী গো, গরু তো খাইছে খাইছে, আবার পাগল হয়ে গেছে। বলে কেন? বলে গরু কি কোনোদিন কথা কয়? গরু কথা কইতো? আদম আলাইহিস সালামকে যখন পাঠাইছে তখন গরু কথা কইতো, গরু ডান বা বুঝতো। এখনকার গরু ডান বা বোঝে না। কি মুরব্বি ঠিক আছে রে? এখন এসে টিলার নাকি কয়, টিলার দিয়ে হাল বাই, ট্রাক্টর। এখন আর গরু দেয়া আর লাঙ্গল দেয়া চাষ দেওয়া হয় না, এজন্য গরু আর ডান বাও চেনে না। কথা কন না কে? আর মহিলারাও আগের মতো নাই। আগে লাঙ্গল জল নিয়ে হাল বাইতে গেছে, এমন মহিলা সকালবেলা ভোরে উঠে রান্না করে স্বামীর জন্য ভাত নিয়ে এই 2-3 কিলো 4 কিলো রাস্তা হাইটে যা ভাত খাওয়া থিয়েছে। কথা কন না কে? আর এখন লাখ সাহেবের বিটি সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে? আগেকার মহিলার সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজ পড়ে সংসারে কাজ করছে, আর আমার লাখ সাহেবের বিটিরা সকাল 10টার সময় চোখের পাতা খুলে ফেসবুক চালায়। বুড়ি শাশুড়ি রান্না করে এই ডিজিটাল বউরে দেয়, আর ডিজিটাল বউ কয়, আম্মা রান্না ভালোই হয়েছে। কথা বল না কে? খালি ওয়াশ করমু, মাঝে মাঝে একটু ওয়াশ করার দরকার আছে না নাই? আগেকার মা বোনেরা কত কষ্ট করছে, ওই নিয়মগুলো এখন উঠে গেছে। আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে খুব। এই মুরব্বী মারে নাই? আগেকার মানুষ বউ মারে নাই? হাই রে মারছে রে,
মারতে মারতে বিশাল আইছে, তাও মহিলা ওইটা একটা কথা কওয়ার সাহস পায় না। আর এখনকার মহিলা করে একটু চোখ গরম করলে কয় চোখ করে তুলে আলাম, কথা কন না কে। আবার যদি ইটু মিটু গায়ে হাত দেন কয় কি আমার কিন্তু ভাই আছে, 5টা ভাই আছে ঢাকায়, তোর কিন্তু একবার খবর গেলাম। হুমকি দেয়, আছে না নাই? কথা কন না কে, আছে না নাই? আবার কিছু মহিলা আছে, ভাই রাগ করেন না, আমার নবীর সুন্নাত, এই যে আমাদের দেহটা আল্লাহ বানাইছে, এই মুখে আমার আল্লাহ স্বয়ং নিজে হাত লাগাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে গায়ে হাত তোলা যাবে না, মেয়েদেরকে গালে টাচ করে এরকম ভাবে থাপুর দেওয়া যাবে না, মেয়েদের মুখে আদর করা দরকার, ওদের মুখে আঘাত করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে আজকে মেয়েদেরকে যদি আঘাত করতে হয়, কিতাবের ভিতর আসছে আমার নবীর যেটা সুন্নাত, আমি আপনাদেরকে সেটাই বলে যাই। আমার নবীর জামানা আমার নবী বলছে এই যে রুমাল কি আছে, রুমাল দিয়ে মারা সুন্নাত। বউরে রুমাল দিয়ে মারা কি, যদি বেশি রাগ উঠে যায় রুমাল দিয়ে বেরিয়েবেন। আর একটা হলো মিসাক, আর একটা কি মিসাক, এই দুইটা জিনিস দিয়ে বউরে মারা জায়েজ। এখন কি আগের হাদিস বর্তমান চলবো? এখন চলে। এখন যদি আপনি এই মিসাক দিয়ে বাড়ি দেন, মানে নবীর সুন্নাত তো নাকি, এখন আপনি ওয়াজ শুনলেন, আপনি বাড়ি যে আমলটা শুরু করবেন। কালকে রাগ উঠে গেছে, হয়তো তরকারিতে লবণ কম দিছে বা বেশি হয়েছে, এবার যদি কোন যে এই তুই কি করছস, এবার মিসাকটা বাইকের যদি বাড়ি দেন কইব কি, হরো এর কি করো না, কথা কন না কে, এটাই তো কব। আবার যদি কোন যে করে মিসাক দিয়ে বাড়ি দিছি এর কি করছে, তাহলে এটা দিয়ে দিব না, হুজুর তো কইছে রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার যদি রুমাল দিয়ে একটা বাড়ি দেন কইব কি, এটা দিয়ে বাতাস দিতেছে, কথা কন না কে। তার মানে বোঝা যায় ওরা খাইতে দিয়ে না পিটাইলে ওরা বোঝে না, কথা কন ঠিক কি। আবার একটা যদি ওইটা আঘাত করে আর রাগ কি, ওরে বাবা তেজ করে ঘুরে ওটাকে কি সব বলাইছে, তুই আমাকে থাপুর দিলি কে, আজকে তুই আমাকে মারবি, মারতে মারতে মাইরে ফেলাবি, নইলে তুই আমার বাপ হস। এরকম বেকাতারা মহিলা আছে না ভাই, কথা কন না, আছে না নাই? আপনাদের দেন কিনা তো আমাদের চোখে পরে তো অনেক রিপোর্ট আসে আমাদের কাছে, বুঝছেন, অনেক রিপোর্ট আসে। আমার এক লোক বিয়ে করছে, নাম টাম কোয়া যাবে না, হ্যাঁ একটু বোঝেনি তো, টুপি মুভি মাথায় দিতে হুজুর আর কি ইমামতি করে। তোর বাপ মানে ভুলের কারণে 7 লাখ টাকা যৌতুক আনছে, 7 লাখ টাকার যৌতুক। হিসেব করেন তাহলে বউ কিরকম পাবে? হ্যাঁ 7 লাখ টাকার যৌতুকের বউ, তাহলে বোঝেনি তো, ওই বইয়ের তো মারামারিতেও পারে না, কোনো কিছুতে পারে না। আর বইয়ের সাথে ঝগড়া লাগলে ও কোনো কিছুতে পারে না। যদি ঝগড়াঝাটি লাগে, একটা বাড়ির ভিতর ঝগড়া লাগলে আর আশেপাশের লোকজন আসে না। এবার আর ঘরে ঝগড়া লাগছে তো ও করছে কি, ঘর থেকে দূর দিয়ে বাড়ায়া সুতো একটা হাতে নিয়ে ওই দরজার সামনে দাঁড়াইছে, ওখানে কই ঘর তোরা হর কই শালিরে ঢেল দিতে দৌড় দিব। জনগণ কে কে দৌড় দিবে কে, কই যদি ও আমার ঘরে তাহলে মারবো না, তাহলে কি রকম ভয় পায়। এটা কি যৌতুকের বউ? এটা কিসের বউ? জোরে কোন কিসের বউ? তুমি যৌতুক আনছো এত টাকা, তোমার তো ভাত তুলে তুলে খাওয়ান লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাই যারা বিয়ে করো নাই, যৌতুক নেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এত জোরে ঠিক কয় করে, ও আবার বিয়ে ঠিক করছে নাকি? আবার কিছু মুরব্বী আছে, আরে বাপ মুরব্বীর 5টা ছেলে কই যে ওরা করার না, স্যার কি 5টা ছেলে হইছে, আর কিছু না হলেও 10 লাখ টাকা পাবেন। কি মুরব্বী আছে না এরকম নাকি? আপনারা রাগ করতেছেন? মানে আমাদের ওদিকে আছে এরকম, বুঝছেন, কারণ আপনাদের এদিকে আছে কিনা তা জানি না। আবার কিছু হুজুর আছে, কিছু হুজুর আছে না যৌতুক নেওয়া জায়েজ না, এটা হারাম, ও সমস্ত করা যাবে না। আমি নাম টাম বলবো না, কোন একটা মাদ্রাসার শিক্ষক উনি বলতেছে, উনি বিয়ে করবে তো উনি আবার গড়কে শিখিয়ে দিছে যে যৌতুক মতুকের জানি কথা আমার সামনে কয় না, ওগুলি কিন্তু সম্পূর্ণ হারাম। যদি একান্ত তারা পছন্দ করে আমার জন্য একটা গাড়ি দেয়, মাগার যৌতুক খাবো না গাড়ি খাইবো, এরকম অজাত কুজাত কিছু হুজুর আছে না নাই? কথা কন না কে, হারাম খাবো এইদিকে খাবো না এইদিকে খাবো, যেটা হারাম সেটা হারামই, কথা কোন ঠিক কিনা? গু হারাম,
গু জাগায় হাগলেও হারাম, 7 দিন পরে শুকায় খাইলেও হারাম। কথা কন না গিয়া, গু যেটা গু ওটা হারাম হারামি, ও ভিজাটা খাইলেও হারাম, শুকনাটা কথা কন না গিয়া। আগেকার কুকুর ছোট পোলাপান পায়খানা করলে, ভাই আপনারা ছোট পোলাপান যারা এরা বুঝবে না, মুরব্বিরা জানে, ছোট পোলাপান পায়খানা করলে পিছনে কুত্তা এসে চাইতে চাইতে খাইছে। কি কথা কন না গিয়া, হাই রে ওরা যে কি ভাবে চাইতে চাইতে সাথে সাথে খাইছে। কুত্তা যে গু খাইতো সাথে সাথে খাইতো, এখন যদি কেউ পায়খানা করে কুত্তা কি আর খায়? খায় না, কারণ ওরা আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে যে আমরা আর গুটু খামু না, কারণ মানুষ খাওয়া দিচ্ছে, ওরাই খাইকে আমরা আর খামু না। আর এই খাওয়া খাই কিরা? আপনি যা দেখেন সমাজের ভিতর কিছু সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই, যৌতুকখোর আছে না নাই, তারাই এই গু খায়, কুত্তা খায়, ওরাই খায়, আমরা আর খাবো না। আপনারা যে কি রকম রাগ করতেছেন, আমার ভয় করতেছে যে আবার বেজাল তো যাই নেই, জর্দা গুল আলাপাতার সাথে সাথে খইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, তিতারিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডি, অ্যাবারিটানিন, ভডকা, যত নিশা আছে একটাও খাওয়া যাবে না। চিন্তা করছেন নি? কই তো নাই, সময় হলে বাড়া মাইছে ফাড়া হাতি। ভাই যত যাই কোন, যত কষ্ট হোক 12টা পর্যন্ত আমরা থাকবই। হ্যাঁ 12টা বেজে গেছে, কয় কি রে, তাহলে কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই না, আমার কালকে আবার দিনাজপুর, রংপুর, অনেক দূর মাহফিল। ভাইয়া আপনারা বাড়ির মাহফিল একটা আগে ভাগে তুলে দেয়। গত রাত্রে আমি মসজিদের মাহফিল করছি, আপনি ভিডিও দেখেন, গত রাত্রে মসজিদের মাহফিল করছি, রাত ঘড়ির কাঁটা 10টা, তখন তুলে দিয়েছে ঘড়ির কাঁটা 10টা। আবার হেই ওয়াজ শুরু করছি, আমার লাইফে আমি যতগুলো ওয়াজ করি আপনাদের দোয়ায়, আমি যে মোনাজাত ধর্ম, এই মোনাজাতের সময়ও লোক আসে, মানে মোনাজাত ধর্ম তখনও লোক আসে, আনেকে জোরে কর নাকি। এই জন্য ভাই এটা আমার কণ্ঠের জন্য নয়, এটা কোরআনের পাগল যারা, নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারাই সুইটে আসে। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে সময় দেয় তারা, আর কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা করে তারা শয়তানের জেড়া তারা। আমি জানি, আমি রাতে 1টা না, রাত 2টা 3টা পর্যন্ত যদি কথা বলি, একজনের চোখে ঘুম আসবে না। দেখেন তো কারো চোখে ঘুমাইছে? রাত যে 12টা বাজছে, এদের চোখের দিকে তাকায় দেখেন তো, বোঝা যায় নাকি? মনে হইতেছে মাত্র মাগরিবের নামাজ পড়ে বইছি। ডায়াবেটিসও নাই। দেখেন আল্লাহু আকবার, মুরব্বির কথা শুনে কত সুন্দর একটা কথা বলছে। এক একজনের ভিতরে দেখেন এক একটা কি সুন্দর কথা। আমার মুরব্বি কইতেছে ডায়াবেটিসের রোগী আছে, ডায়াবেটিসও নাই। আল্লাহু আকবার, দেখছেন? যাই আলহামদুলিল্লাহ। বাবাজি আমি আপনার কথা শুনে খুব খুশি, আল্লাহ আপনাকে কবুল করুক। সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। কি যুবক ভাই কষ্ট পাইতেছনি? আমার যুবকদের দরকার আছে না নাই? আমার যুবকরা বলো, মদ গাঁজা চলবে না, বন্ধ হবে। ফেন্সিডিল চলবে না, বন্ধ হবে। এই কথা যেন মনে থাকে। নিজের বাপরে বাপ ডাকতে অনেক যুবক লজ্জা করে, গভীর রাত্রে যায় দোকানে যায়, চাচা এগুলো সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? আমরা গভীর রাতে একটা আওয়াজ দেই, আসমান কার? জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? বিপদে পড়ে গেছেন নাকি? আচ্ছা যাই হোক ভাই, ঘড়ির কাঁটা 12টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি চাই আজকের মাহফিল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া, আর আমি যেই কথাটা বললাম মা বাবার খেদমত নিয়ে, বাবা সম্পত্তি রেখে গেছে, সম্পদের মালিক আমি। এই রাগ করবেন না, এখন যে ঘুমাইবেন, এই ঘুমানোর আগে আমার ওয়াজটা মনে করবেন, এই যে ভাবে নিয়া চোখটা বন্ধ করার আগে চিন্তা করবেন যে বাপ দিয়ে দিছিল এই জমিনটা, আজকে যাইও একটা বাড়ির জায়গা কিনে যাইও, দেও বাটাম ফাইটে যাবে।
বাপে যদি অল্প 2 ডিসিমাল জমিও দিয়ে যায়, ওই 2 ডিসিমালের অনেক দাম, কথা কোন ঠিক কিনা? ওই 2 ডিসিমালের উপরে যখন ঘুমাইতেছো এইভাবে চিন্তা করবা যে আব্বা এত সুন্দর করে বাড়িটা বানা দিয়ে গেছে, আমার আব্বা আজকে নাই, আল্লাহ আমি তো আরামে ঘুমাইতেছি, আমার চাইতে আমার বাবারে আরাম দাও কবরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? মার জন্য দোয়া করা দরকার আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, এই সন্তানের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতের ময়দানেও শান্তি নাই। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া 10 তলার উপরে সুন্দরী একটা বউ নিয়ে ঘুমাইতে পারো, মাগার বাপ মায়ের মনে কষ্ট দিলে ওই ঘুমে তোমার সুখ নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার কিছুক্ষণ আগে বাদাম খেলা, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আগে মা বাবার পেটে ভাত দাও, মা বাবাকে ভালোবাসা দাও। যেই সংসার বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, গরু জবাই করে মরার পর অনুষ্ঠান করে, ভাই আমি বলি ওই অনুষ্ঠান করে যে টাকা খরচ করছো ওই টাকা দিয়ে বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচতো। আর তুই যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছস, একজন কেবল গোস্ত আমার চাইতে আর পাতে বেশি পড়ছে, আমারটা কম হইছে, আরেকজন কেবল ঝাল কম হইছে, আরেকজন কেবল বেশি হইছে, তোরে দোয়া কেরা দিব। আর ওই টাকা খরচ করে ওর অর্ধেক যদি মা বাবারে খাওয়াইতি, এই যে এরকম আত্মা ভরে দোয়া করত। আমার কথা ভাই তিতা, তোমরা যা মনে করো করো, আমি কিন্তু দোয়ার বিরোধিতা করতেছি না। আপনারা পরে আন্দোলন করবেন যে হুজুর মনে হয় এই অনুষ্ঠানের বিরোধিতা করছে। যেই সন্তান বাপ মারে বাদ দিয়া গরু না ব্রয়লার মুরগি জবাই করেও যদি আমার দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করো, ঠিক আছে? তাহলে কি আমি দোয়ার বিরোধিতা করছি? সকালবেলা যেন আবার বেজার লাগাই না। এই জন্য সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? এখন আলেম হয় আলেমের বিরোধিতা, কথা কোন ঠিক কিনা? টুপি হয় টুপিওয়ালার বিরোধিতা, ভিক্ষুক হয় ভিক্ষুকের বিরোধিতা। এই জন্য আমি বলি আমি বেদিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতা গুতি বাড়ছে না কমছে? হ্যাঁ, এডে 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 বুঝতে হবে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ভাই আমি জানি ওয়াজ যত রাতি করি ওয়াজ চলবে, তা আমার অল্প ওয়াজ হোক আমল বেশি হোক, টিকটক ভিডিও বন্ধ, টুকটাক আমল চালু, কথা কোন ঠিক কিনা? দেখছেন আমার যুবক ভাইরা, দেখেন কি সচেতন, আল্লাহু আকবার। ভাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কারণ আমার প্রতিটা মাহফিলের যুবক ভাই বেশি, আলহামদুলিল্লাহ। তা আমি তোমাদেরকে ভালোবেসে বলতে, আসলে আমি ওয়াজ করে অনেক সময় লাগবে,
আর এই যে এখন যে রাত 12টা আমাকে তুলে দেওয়ার দরকার ছিল কমছে কম ঘড়ির কাটা 10টা। আমি গত রাতের প্রতিষ্ঠানে মাহফিল করছি তাও 10টার সময় আমাকে স্টেজে তুলছে, আর বাড়ির মাহফিল আপনারা আমাকে তুলে দিতেছেন 10:30টার পরে। কমছে তো যাও, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। এই বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতেও আমার প্রোগ্রাম, আপনারা হয়তো ইউটিউবে দেখছেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কোরআনের কথা সারা বিশ্বে যেন ছড়াইয়া দেয়। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের বাড়িওয়ালা ভাই অনেক আগে এই ডেটটা আমার কাছ থেকে বুক করছে, অনেক আগে, যার কারণে এই ডেটটা তারা পাইছিল। তো যাও, বাড়িওয়ালার বাবা দুনিয়াতে জীবিত নাই, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই করা এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ আসতেছে। আমি যত ওয়াজি করি ভাই, সারা জীবন ওয়াজ শুনবেন, আরে এখন তো নামাজ ছেড়ে দিলে সব শেষ, কথা কোন ঠিক কিনা? তাই জন্য নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বেশি ওয়াজ করি নাই, যতটুকু করছি আর বিশ্লেষণ করতে চাই না, তো যতটুকু করছি ততটুকু বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। আমার কথায় ভাষায় কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে মনে হয় আমি একটু বেশি বলে আলাইছি, মানে এমনিতে আমার দোষ, তারপর আমি আপনাদের কাছে আবার মাফ চাইতেছি। আপনারা রাগ টাগ করেন না, যা বলছি ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? তাই যাই হোক, মা বোনেরা মনে কিছু নিয়েন না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আগামীতে আবার যদি কোনো মাহফিলে দেখা হয় সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে ইনশাল্লাহ বিদায় নেব। আপনি শেষ করে দেন। কি কই এই মাউস দেন, আর নাই মাইক্রোফোন নাই, এমনি কেমন লাগছে কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর সুন্দর হযরতের মুখ থেকে আলোচনা শুনছি, যে আলোচনা শুনছি আলোচনা উপলক্ষে আমাদের সকলে যেন আমল করতে পারি। সকলে আমিন আমিন। আর সারা রাত দোয়া করলাম কিন্তু ফজর নামাজ পড়লাম না, তাহলে কোনো লাভই নাই। ঠিক, তার মাঝে বলে থাকি যে একই ফিরে শুনে দেওয়া 10 এভাবে ডাইরেক্ট যত সংখ্যা দিবে তত বাইরে যাবে, 12 সংখ্যা দেওয়া কিছুই না, এক একই থাকে। তো কাজে সারা রাত শুনলাম কিন্তু আমল করব না। আর আমাদের একটা নিয়ম, আমাদের একটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো নিয়তের উপর সমস্ত আমল নির্ভর করে। যেরকম আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলো মাহফিল হয়, এরকম মাহফিল অন্য কোনো রাষ্ট্রে হয় না। তার ভিতরে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বেশি মানুষ, ঠিক ঠিক ঠিক। তার ভিতরে আমাদের এই কাকয় এই গ্রামের মধ্যে আর বেশি মানুষ। আমাদের মাহফিল শুনি, আমরা সকলে নিয়ত করি কি বক্তা যদি কণ্ঠ ভালো হয় তাহলে আমরা থাকি, ওই নিয়ত করে থাকি। আবার বক্তা আছে যে টাকার উপরে নির্ভর করে, ঠিক ঠিক। এই জন্য আমাদের আমল আছে না। প্রতি মাহফিলে একজন করে নামাজি হতো, আমাদের কাকয় হিন্দু মত কি নামাজি হতো। এই কাজে আমরা শুধু পথ ছিলাম, গাড়ি গাড়ি কিন্তু মারলাম না, আমল করলাম না, ওই পথ আমাদের কোনো উপকার হবে না। কিন্তু আমাদের সকলকে যেন এই আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।